বোকা খেয়েছিস? না না, বোকা খাসনি। হ্যাঁ, পাপা ছড়িয়ে রিল্যাক্স হয়ে বসে আছি। কনফিডেন্সটা নিয়ে আয়, শক্তিটা নিয়ে আয় মনের মধ্যে। হাসিস না, পারবি, ইউ ক্যান ডু ইট। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার, ঘড়িতে টাইম হয়েছে এখন 10টা 19। পাপান, আমি, সোনাই সবাই রেডি হয়ে গেছি। পাপান রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আজকে যাব হচ্ছে গাড়িতে। আর গাড়িতে পাপান হচ্ছে, তুই ওষুধ খেয়ে নিয়েছিস? হ্যাঁ, ও একটু ওষুধ খেয়েছে, কারণ ওর হচ্ছে একটু বমির সমস্যা আছে। গাড়িতে উঠলে ওর একটু বডি রোলিং হয় বড় গাড়িতে। তো সেই জন্য ওষুধ খেয়ে রেডি হয়ে, আর আমরা একটু সকালে টিফিন করে নিয়েছি। সবাই রেডি, সমস্ত ব্যাগ প্যাকিং সব রেডি। জাস্ট ফাটাফাট রেডি হয়ে আর জুতো মোজা পরে বেরিয়ে যাবো। ড্রেসও পরা হয়ে গেছে। তুই কি এই বল নিয়ে যাবি নাকি আবার? আর ওটা নিয়ে যাবি? একেও নিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা, কিছু ব্যাগ আমরা গাড়িতে রেখে এসেছি, আর এই দুটো ব্যাগ আছে। এই দুটো নিয়েও যদি খেলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে নিয়ে চল। রেডি হ, রেডি হ, রেডি হ, তাড়াতাড়ি চল। গুড মর্নিং। শোনাই যাওয়ার আগে আবার একটু গাছে জল দিয়ে যাচ্ছে, কারণ আমরা 2-3 দিন থাকবো না। তো গাছগুলো, সোনাইয়ের গাছগুলো আবার যদি কিছু হয়। ব্যাস, কখন ফেলে দিয়েছে। সরে আয়। বোকা খেয়েছিস? না না, বোকা খাসনি। হ্যাঁ, চলো গুড মর্নিং করে দাও আরেকবার। গুড মর্নিং। গাইস, আমি কোথায় রাখলাম? গুড মর্নিং গাইস। তো গাড়িতে তেল আছে এখন, মোটামুটি ভালোই রাস্তায় ভরাতে হতে পারে, পরে দেখা যাবে। গাড়ি একটু গরম হয়ে যাক। আর সবাই রেডি। আমার একটা হ্যান্ড ব্যাগেজ হয়েছে এখানে, আর আমাদের গান শোনার জন্য এখানে রয়েছে। সব কিছু চলছে। আচ্ছা, আমাকে ওম নমঃ শিবায়, রক্ষা করো ঠাকুর। জোয়ান আর হজমলাটা। ঠিক আছে। ডিসেম্বর আজকের সেরকম কোনো ঠান্ডা নেই। আর সেই মানে যে ঠান্ডা চলে গেছে, মানে গতকালকে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ছিল, আর আজকের কোনো ঠান্ডা নেই। একটা পাতলা জামা, মানে আগের ব্লগেও তোমরা দেখেছো যে এরকম এই জামাটা পরেই আমি যাচ্ছিলাম। আজকেও সেই এই জামাটা পরেই যাচ্ছি। এই জামাটা তারপর থেকে আর পরাই হয়নি। বাবান পিছনে বসে অ্যাজ ইউজুয়াল ওর ফোন নিয়ে ব্যস্ত, আর ম্যাডাম বসে বসে কাজ করে যাচ্ছে। ওই দেখো, ও লিখেই যাচ্ছে তখন থেকে। হ্যাঁ, কাজ না করলে পয়সা কি করে আসবে? আচ্ছা, ছুটির দিনে কে কাজ করে? তোমাদের কারোর কাজ করতে ভালো লাগে বলো? সবাই আজকের রাস্তাঘাট পুরো ফাঁকা। আমিও বেশ একটা মানে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে চলছি, 50-60 এরকম স্পিড মেনটেন করে চলছি। কোনো কোনো সময় আরও কমে যাচ্ছে। পুরো রাস্তা খালি। সবাই ছুটির দিনে এখন বসে বসে বাড়িতে কেক খাচ্ছে, আর ইনি বসে বসে কাজ করে যাচ্ছে। বুঝো কাণ্ড। আমরা বাড়ি থেকে স্টার্ট করেছি 10টা 58। তার মানে আমাদের এখানে আসতে মানে 10-15 মিনিটই লেগেছে প্রায়। আমরা এখন আছি বাসন্তী হাইওয়েতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সায়েন্স সিটি পৌঁছে যাব। বেশি সময় লাগেনি, কারণ রাস্তা একদম খালি। আর ছুটির দিনে সব বাড়িতে বসে কেক খাচ্ছে সবাই। তোমাদের কাউকে বলা হয়নি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে, প্রথমে যাব হচ্ছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম থেকে আমরা আমাদের মাকে তুলব। তারপরে ওখান থেকে আমরা সোজায় চলে যাব কল্যাণী।
তো আজকে আমাদের নতুন ডেস্টিনেশন হচ্ছে কল্যাণী। কল্যাণীতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই বৃত্তান্ত, সেই সাসপেন্স একটু পরেই নয় হবে। আর ইনি এখনো কাজ করে যাচ্ছে, দুটো ফোন নিয়ে লিখেই যাচ্ছে। কি করবো, ল্যাপটপটা এখানে ল্যাপটপে জায়গা করতে হবে। বুঝো, গাড়িতে কি ল্যাপটপ রাখার জন্য? হ্যাঁ, আগের দিন যখন আমি ব্লগ করছিলাম তখন অনেকে আমি বলেছি যে এইখানে এই রাস্তাতে একটা পাহাড় দেখা যায়। ওই দেখ, পাহাড়টা হচ্ছে এইটা। তো বেসিক্যালি এটা পাহাড় না, হ্যাঁ এটা হচ্ছে একটা ময়লার স্তূপ। যত কলকাতার যত ময়লা আছে সব হচ্ছে এই রাস্তায় ফেলা হয়। রাস্তায় আবার পোস্ট লাগিয়েছে, নতুন এসছে। হ্যাঁ, এইখানে আবার নতুন পোস্ট লাগিয়েছে। বাহ বাহ, তার মানে রাস্তাটা হয়তো চওড়া হলেও হতে পারে। চলে এসছি সায়েন্স সিটি। আমাদের বিখ্যাত সায়েন্স সিটির এখানে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে। এই দেখো সায়েন্স সিটি ব্রিজ। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব ডান দিকে। We were staying in Paris to get away from your parents, and I thought, wow, if I could take this in a shot right now, I don't think that we could work this out on the terrace. I don't know if it's fair, but I thought, how could I let you fall by yourself? Well, I'm wasted with someone else. If we go down, when we go down together. কেষ্টপুর ফ্লাইওভার, কেষ্টপুর ফ্লাইওভারে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। এয়ারপোর্টে পৌঁছে গেছি। কল্যাণী হাইওয়েতে উঠবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে এই যে ব্রিজটা দেখছো, এখান থেকে সোজা ডান দিকে We were staying in Paris চলে এসেছি প্রায়। to get away from your parents, and I thought, wow, if I could take this শোনাই এখন আমার পাশে বসে আছে। ইয়ে, পিছনে মা চলে এসছে, পিছনে মা চলে এসছে। কল্যাণী হাইওয়ে, হ্যাঁ আর বেশি দূর না। মহিষপোতা 0.5 কিলোমিটার, ব্যারাকপুর সোজা 7 কিলোমিটার, নাটানগর বাদিকে। মাখন মাখন রাস্তা, মাখন। তাড়াতাড়ি চালাও। তাড়াতাড়ি গেলে তো এক্ষুনি শেষ হয়ে যাবে রাস্তা। ভালো তো। এত সুন্দর রাস্তা, এতক্ষণ পরে উঠলাম, একটু আস্তে আস্তে যাই। better. We were staying in Paris. Let's show them. এই দেখো রাস্তাটা কি সুন্দর বানাচ্ছে। এই পাশে দেখো কি সুন্দর ঝিল। To get away from your parents, you look so. এই যে রাস্তা তৈরি হচ্ছে এখানে। বাবা, এটা ম্যাসিভ রোলার রে। গাড়িতে ক্রুজ সেট করে দিয়েছি আর 70 দিয়ে পাপা ছড়িয়ে রিল্যাক্স হয়ে বসে আছি। আমরা ড্রাইভটাকে এনজয় করতে করতে চলেছি। চলো তোমাদের একেবারে কল্যাণীতে গিয়ে তারপরে আবার দেখাবো। 3টে লেন থেকে এখন 2টো লেন হয়ে গেছে। আমরা কাঁচরাপাড়া ছেড়ে সোজা এগিয়ে যাচ্ছি। তো গোপাল দিয়ে শুরু করলাম। আমরা এখানে চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীতে এসে অ্যাজ ইউজুয়াল সোনাই আবার সোনার মতন কাজ করতে শুরু করে দিয়েছে ল্যাপটপ নিয়ে। সোনাই ছোটো মামনির বাড়িতে এসেছি আর পাপান এখানে গেম খেলে যাচ্ছে।
এই যে ছোটো মামনি, হ্যালো করো। এই হচ্ছে টিনা, হ্যালো কর, হ্যালো হ্যালো কর। হ্যালো কল্যাণীতে এসে এখন হচ্ছে আমরা দুপুরবেলা লাঞ্চ করিনি, লাঞ্চ করতে হবে। সোনাই রেডি করছে লাঞ্চ। সোনাইয়ের মামার বাড়িতে এসেছি আমরা। কেমন লাগলো মামার বাড়িতে এসে এতদিন পরে? ভালো। মামারা নতুন ফ্ল্যাট কিনেছে, তাই সেই ফ্ল্যাটে আজকে আমরা ঘুরতে এসেছি। সোনাইয়ের কাজ হচ্ছে সারাদিন ফোনে বা ল্যাপটপে নিয়ে ও টুক করে চলে আসে। ও এখানে এসে বসে যেখানে খুশি, যেখানেই বসে, গাড়িতে থাকলে গাড়িতে কাজ করতে পারে, যেখানে বসবে সেখানেই কাজ করে দেয় ও। তো মুখে বলে বলে কাজ করে লিখে দেয় ও। ও যেহেতু কন্টেন্ট রাইটার, তো ও সব কাজ করতে পারে, যেখান থেকে খুশি কাজ করতে পারে। কিন্তু আমার সেটা হয় না। কিন্তু আমি হচ্ছে শুধু আমার নিজস্ব ডেস্কটপ থাকলেই তবেই কাজ হয়। জায়গাটা কি সুন্দর দেখো। আমরা ওই সাইড থেকে এসেছি, ওই সাইড থেকে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এখান থেকে এসে এদিক দিয়ে ঘুরে গেছি। পরে তোমাদেরকে এই হাউস ট্যুরটা দেবো। ফ্ল্যাটটা খুব সুন্দর, বেশ বড় সড়ো। সবে এসছে, এখনও গুছিয়ে উঠতে পারিনি। যখন সব কমপ্লিট হয়ে যাবে একদিন ভালো করে দেবো। তার আগে একটা ছোটো করে দিয়ে দেবো। দেখি আজকে এখনও তোমরা টিনাকে দেখেছো, শিঙ্কু আরেকজন আমার শালি, এটা হচ্ছে ছোটো শালি, আর একটা বড়ো শালি আছে, তাকেও মিট করাবো। তো ও এখন গেছে কলেজে, ও ফিরুক তবে তোমাদেরকে দেখাচ্ছি ওর সাথে। চলো লাঞ্চ করে নেওয়া যাক। তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম এতদূর রাস্তায় ড্রাইভ করে এসে। তারপরে যখন ঘুম থেকে উঠেছি, তখন ঘুম থেকে উঠেই মাত্র আমি বাজারে চলে এসেছি একটু। ওই সাইড দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে ট্রেন যাচ্ছে এখান দিয়ে। এটা কল্যাণী স্টেশনের যাওয়ার রাস্তা মেবি, আমি জানি না, আমি চিনি না এখান থেকে। তোমরা যারা এখান থেকে দেখছো তারা আমাকে প্লিজ একটু কমেন্ট করো। তো আমরা এখন কল্যাণী ঘোষপাড়াতে দাঁড়িয়ে আছি, কল্যাণী ঘোষপাড়া। সন্ধে গড়িয়ে এখন রাত হয়ে গেছে, আর আমি অ্যাক্টিভা নিয়ে বাজার করতে বেরিয়েছি। বাজারের মধ্যে আজকে হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল, ডাল এইসব নিয়েছি, তার সাথে একটু চাউমিন নিয়েছি কালকে সকালবেলা খাওয়ার জন্য। আর সোনাই এখানে হচ্ছে বাজার করছে, এই যে সবজি কিনছে। আজকে খিচুড়ি রান্না করবে রাত্রেবেলা। সবাই মিলে আজকে খিচুড়ি খাবো। না না তুই যায়। সোনাই সোনাই হচ্ছে কি এই স্কুটার চালাচ্ছে খুব জোর। আয় আয় আয়, কিচ্ছু হবে না, আয় একটু হালকা হালকা পিক আপ দে, কিছু হবে না। কনফিডেন্সটা নিয়ে আয়, শক্তিটা নিয়ে আয় মনের মধ্যে। হাসিস না, পারবি, ইউ ক্যান ডু ইট। পিক আপ, আস্তে আস্তে পিক আপটা বাড়া। হ্যাঁ, গুড গুড, এইবারে ইজি। আমরা গাড়িটা এখানে পার্ক করে রেখেছি। এই যে গাড়িটা কিরমভাবে রয়েছে দেখ, এক চাকা উঁচু করে রেখে দিস, কারণ এখানে রাখার জায়গা নেই। হ্যাঁ, এখানে রেখে দে। সোনাই আজকে আমাকে নিয়ে আসলো। সোনাই, কেমন লাগলো? হেভি স্কুটার চালিয়ে। তো আমরা তারপর বাড়িতে চলে এসেছি, কিন্তু তারপর আর ভিডিও বানানো হয়নি। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, আর পরের ব্লগটা কালকে সকালবেলা দেখা যাবে। খুব শীঘ্রই মিট করছি পরের ব্লগে। থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড টাটা।